প্রথমে বন্ধুরা আমি পাউরুটিগুলোকে একটু মিক্সার গ্রাইন্ডারে চালিয়ে নেব। ঠিক এইরকম বন্ধুরা মিক্সিতে চালিয়ে নিলাম। এরপরে কড়াই গরম করতে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আমি অল্প পেঁয়াজ দিচ্ছি। সাদা তেলেই করলাম বন্ধুরা। একটু আদা কুচি দিচ্ছি, লঙ্কা কুচি দেবো। লঙ্কা কুচি এখন খুব একটা বেশি দেবো না, লঙ্কা গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, পাউরুটির এই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবারে এটাই ভালো করে মিশিয়ে নিই। নুন দিইনি বন্ধুরা, নুন দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিলাম, বাদাম ভাজা আমি রেখেছি। অল্প একটু চিনি দেবো, না দিলেও চলবে, দিলাম। এটা রেডি হয়ে গেছে, আমি এবারে ঢেলে নিচ্ছি। এখানে আমি 200 গ্রামের মতন ময়দা নিয়েছি, 5 জনের মতন। অল্প ময়ন দিলাম, নুন দেবো, সফট ডো করে নিই। হয়ে গেছে। এবার আমি একটুখানি তেল দিয়ে মিনিট 10 ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা আমি এখন 5 জনের মতন ব্যবস্থা নিয়েছি। আমি এটা এবারে বেলবো। যতটা বড় করা সম্ভব, পাতলা করা সম্ভব ততটা করছি। আমি বেলে নিয়েছি, এবারে রেডি করি। ডিম দিলাম, অল্প নুন দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা নিজেরা বুঝে যেমন খান সেরকম দেবেন। এটা সম্পূর্ণ একটা ঘরোয়া পদ্ধতি। এবারে এই মিক্সচারটা দিচ্ছি। এতে আপনারা কিমাও দিতে পারেন, এর সঙ্গে মাটন কিমা কিংবা চিকেন কিমা দিতে পারেন। তবে বন্ধুরা খেতে খুবই সুন্দর হবে। কেনা মোগলাই আর খেতে মন যাবে না। আচ্ছা, আমি এবার এটা এখানে দিচ্ছি। ভালো করে মেলে নিচ্ছি। আপনাদের অসুবিধা হলে একটু হালকা জল দিতে পারেন, আমি আর দিলাম না।
চলুন এবারে ভেজে নিই। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এটা দিচ্ছি। আপনারা এটা শ্যালো ফ্রাই বা ডিপ ফ্রাই যে কোনো কিছু করতে পারেন। আমার প্যানের থেকে একটুখানি সাইজ একটু বড়ই হয়ে গেছে। তেল খাওয়াটা নিজের ব্যাপার, আপনি কীরকম স্বাস্থ্য সচেতন সেই রকম আপনারা তেল খাবেন। আস্তে করে আমি একটু উল্টাবার চেষ্টা করছি। আরেকবার উল্টাচ্ছি। বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা? নিশ্চয়ই ভালো লাগবে, আমি তো বুঝতেই পারছি খুব সুন্দর হয়েছে। আপনারা সেটা কমেন্টে জানাবেন। আর লাইক শেয়ার তো করতেই হবে, শেয়ার না করলে আমি সবাইকার কাছে পৌঁছবো কী করে? আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা স্যালাড সস সহযোগে খাবো এবং সবাইকে খেতে দেবো। আপনারা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।